এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য আপনার শক্তিশালী আরো কিছু করতে হবে। পরিবারে আছে, এখন যখন আপনি চিকিৎসা শুরু করতে যাচ্ছেন, তখন স্বাভাবিক অবস্থায় আপনার পরিবারের মধ্যে কিছু সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য আপনার শক্তিশালী আরো কিছু করতে হবে, যেটাকে চিকিৎসা জগতের ভাষায় বলা হয় হিসার। হিসারের বিষয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই হিসারের এলেমটা সবারই জানতে হবে, সবার করতে হবে, এটা জরুরি। যেমন আমার পরিবারের উপরে এই পর্যন্ত আমি একদিনও হিসারের আমল করিনি। আমি শুধু সকাল সন্ধ্যার আমলগুলো ফলো করি। এগুলা করতেছে আলহামদুলিল্লাহ, আর কিছু করি না। হিসারের কোনো আমল করি না। কিন্তু তারপরেও শিখা লাগবে কেন? যদি কখনো কারো পরিবারে মনে হয়, কারো সংশয় হয় যে না সমস্যা হতে পারে, তাহলে হিসারের আমলগুলো করতে হবে। ১ নম্বর, হিসার কাকে বলে? স্বাভাবিক অবস্থায় হিসার অর্থ হলো ঘিরাও করে রাখা, ঘিরাও করে কাউকে অনিষ্ট থেকে বাঁচানোর জন্য সাহায্য করা। তদ্বির জগতের ভাষায় বলা হয় মানুষ বা জিন্নাতের খারাপ শক্তি, বদ আসর থেকে নিজেকে, আত্মীয়স্বজন অথবা রোগীদেরকে বিভিন্ন বাতেনি কেল্লায় আশ্রয় দিয়ে তাদেরকে কেল্লায় আশ্রয় দেওয়াকে হিসার বলে। মোট কথা, আপনি এমন একটা কেল্লা তৈরি করছেন বাতেনি ভাবে, যেটার মধ্যে জিন্নাতের আর কোনো অনিষ্ট প্রবেশ করাইতে পারবে না। হিসার করার ৩ টা পন্থা আছে। একটা হলো ১ সপ্তাহের হিসাব, আরেকটা হলো ১ মাসের হিসাব, আরেকটা হলো ১ বছরের হিসাব। আমরা এই ৩ টা হিসাব নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে ১ সপ্তাহের হিসাব কোনটা? এটা হলো এই যে ১ সপ্তাহের হিসাব। এটা একটা শক্তিশালী হিসার। এটা যখন আপনি করবেন, তখন আপনার পরিবার সহ আপনি কার উপর কোনো জিন্নাত, কোনো জাদু, কোনো কুফরি মন্ত্র, এগুলা কোনো প্রভাব বিস্তার ঘটাইতে পারবে না। বাকি এটা করার জন্য শর্ত হলো আমরা যে রুহানি শক্তিগুলোর আলোচনা করেছিলাম, ওই রুহানি শক্তিটা আপনার মধ্যে থাকতে হবে। তাহলে আশা করা যায় সমস্যাগুলো হবে না। এটা করতে হবে জুমার রাতে, ঈশার নামাজের পরে। বৃহস্পতিবার দিবাগত রাত ঈশার নামাজের পরে এই আমলটা করতে হবে। কিভাবে করবেন? সূরা ইয়াসিন পাঠ করা শুরু করবেন। ১ম থেকে শুরু করে মুবিন পর্যন্ত পৌঁছাবেন। যখন ১ম মুবিনে পৌঁছাবেন, ১ম মুবিনে পৌঁছানোর পরে আয়াতুল কুরসি পাঠ করবেন হলো ৩ বার। ১ম বার যখন আয়াতুল কুরসি পাঠ করা শুরু করবেন, তখন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এখানে ওয়া হুয়াল আলিয়্যুল আযীম টুকু আসে নাই, বাকি ওইটুকু হবে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা পড়বেন ১১০০ বার। ১ম বার আয়াতুল কুরসি পড়ার সময় ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম এটা পড়বেন ১১০০ বার। ১১০০ বার পাঠ করার পরে ২য় বার, ৩য় বার আয়াতুল কুরসি পড়বেন। এটা আর পড়া লাগবে না। এরপর ২য় মুবিন, ৩য় মুবিনে পৌঁছিয়ে আয়াতুল কুরসি পড়বেন ২ বার করে। ২য় মুবিন, ৩য় মুবিনে ২ বার করে। ৪র্থ মুবিন থেকে শেষ পর্যন্ত প্রত্যেক মুবিনে ১ বার করে আয়াতুল কুরসি পাঠ করবেন। এভাবে সূরা ইয়াসিন শেষ করে আপনার হাতের উপর ফু দিয়ে আপনার সমস্ত শরীরে এভাবে বুলাই দিবেন। তাহলে আপনার শরীর ১ সপ্তাহের জন্য হিসার হবে। এবং আপনার ছেলে-মেয়ে, স্ত্রীদেরকে কল্পনার মধ্যে এনে, যদি সামনে আনতে পারেন তাহলে তো বুলাই দিবেন। যদি সামনে না আনতে পারেন তাহলে কল্পনার মধ্যে এনে এভাবে ফু দিয়ে সবাইকে এভাবে বুলাই দিবেন। মনে মনে নিয়ত করবেন যে আমার পরিবারের এই সব সদস্যকে আমি হিসার করলাম, এদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এটা করার পরে কিছু সদকা করবেন। মিষ্টি অথবা গোশত, দোকান থেকে কিছু মিষ্টি কিনে এনে সদকা করে দিতে পারেন। এটা যখন করবেন, আপনার পরিবার এবং আপনি ১ সপ্তাহের জন্য হিসার হবে। এই ১ সপ্তাহের মধ্যে কোন জিন্নাত, কোন জাদু, কোন কুফরি তান্ত্রিক কোন মন্ত্র আপনার পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এই কাজটা আমরা ১ নম্বরে করব। ২ নম্বর, যদি আমরা ১ মাসের হিসাব করতে চাই তাহলে কিভাবে করব? ১ মাসের হিসাব করার জন্য করণীয় হলো আরবি মাসের ১ম জুমার রাত থেকে এই আমলটা শুরু করতে হবে। আরবি মাসের ১ম জুমার রাত থেকে এই আমলটা শুরু করতে হবে। শুরু করার জন্য কি আমল করবেন? করবেন হলো ১ম এ আপনি সাদা কাপড় পরিধান করবেন, শরীরে আতর ব্যবহার করবেন। এটা একটু কষ্ট আছে, সূরা ইয়াসিন ৪১ বার পাঠ করবেন। ৪১ বার পাঠ করার সময় ১ম বার যখন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন এ পৌঁছাবেন, তখন এই আয়াতটা ৩১৩ বার পাঠ করবেন। ৩১৩ বার পাঠ করার পরে ৪১ বার সূরা পড়া যখন শেষ হবে, তখন আপনি শাহাদাত আঙ্গুলের উপর ফু দিয়ে আপনার চতুর্পাশে ঘুরায়ে এবং আপনাকে বেষ্টনী করবেন, হিসার করবেন। তাহলে আপনি ১ মাসের জন্য হিসার হয়ে যাবেন। এবং নিজের স্ত্রী এবং ছেলে-মেয়েদের কল্পনা করেও এভাবে হিসার করে দিবেন। এবং আপনি এখানে ২ টা কথা বলতে পারেন। একটা হলো বলতে পারেন যে, হে সূরা ইয়াসিনের মুয়াক্কিল সুলাইমান, অথবা বলতে আমার এবং আমার ঘরের ছেলে-মেয়ে, স্ত্রীদের মজবুতের সাথে হিসার করে দাও
এবং আমার উপর এবং আমার স্ত্রীর উপর এবং ছেলে মেয়েদের উপর যে জাদুগুলো আছে তা যে করেছে তার দিকে ফিরাই দাও। এগুলা বললে আশা করা যায় এই কাজটা ফায়দা পাবে। 1 নম্বর। আর আপনি যদি এটা না বলতে পান তাহলে আপনি বলবেন যে হে আল্লাহ, আমি আপনার কোরআনুল কারিমের সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি, এর বরকতে আমি সহ আমার পরিবারের যত সদস্য আছে এদের আপনি হিসার করে দেন এবং এদের উপর যদি কোনো অনিষ্ট থাকে এগুলাকে রুজু করে দেন, মানে ফিরায় দেন। এটা যদি বলেন দুইটার যে কোনো একটা কথা বলতে পারেন, বাকি আল্লাহ বলে বলাটা উৎকৃষ্ট। বাকি কিতাবের মধ্যে এখানে মুয়াক্কেলের কথা উল্লেখ করেছে, এটাও বলতে পারেন। যে কোনো একটা বলে আপনি হিসাবটা করতে পারেন। করতে চান তাহলে করণীয় হলো এটা রমজান মাসে করতে হবে। 26 তারিখে 24 তারিখ থেকে আমল শুরু করতে হবে। 24 তারিখে মাগরিবের পর থেকে সূরা ফালাক ও নাস এই দুইটা সূরা 24 রোজা রেখে মাগরিবের নামাজের পর থেকে সূরা ফালাক নাস গণনা ব্যতীত পড়তে থাকবেন। পড়তে পড়তে ঈশার নামাজের সময় হলে ওযু করে কারোর সাথে কথা না বলে ঈশার নামাজ পড়বেন। পড়ার পরে আবার আপনি সূরা ফালাক এবং নাস পড়তে থাকবেন। পড়তে যখন আপনার ঘুম এসে যায় আপনি ঘুমায় যাবেন। এইভাবে সূরা পড়ে আপনি ওই 24 তারিখ এই আমলটা করে ঘুমায় গেলেন। এবার আপনি 26 তারিখে প্রথম 7 দিনের হিসারের যে আমলটা দেওয়া হয়েছিল এই আমলটা 26 তারিখে করবেন। 26 তারিখে করলে এবার আপনার 1 বছরের হিসার হয়ে যাবে। এর মাধ্যমে আশা করা যায় 1 বছর পর্যন্ত আপনার পরিবার আপনাকে কোনো ধরনের অনিষ্টতা, কোনো ক্ষতি করতে পারবে না। যারা বেশি ভয় পান এই আমলগুলোর প্রতি ফলো করতে পারেন। আশা করা যায় তাহলে একটা ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা